রানীমা আর প্যাকাটিমা যদি এসে আমার দাদাকে জিজ্ঞেস করে আমি কোথায়, তখন তো দাদা আরো বিপদে পড়বে। ও তো সত্যিই জানে না আমি কোথায়। তা হতে পারে, কিন্তু তাই বলে আমি তোমাকে বিপদের মধ্যে ঠেলে দিতে পারি না। কিন্তু আপনি কি করে জানলেন প্যাকাটিমা আর রানীমা এখানে এসেছিল? প্যাকাটি আর কটকটি ছাড়া ওই গাছের কথা কেউ জানে না। আর অন্য কেউ ওইভাবে কেন গাছটা পোড়াবে? ওরা যখন এখানে এসে গেছে আর আমাকে গাছের কোটরের মধ্যে পায়নি, তখন ওরা নিশ্চিত বুঝে গেছে যে আমার চোখের দৃষ্টি ফিরে পেয়েছি। আর তাই ওরা আমাকে যেভাবে হোক খুঁজে বার করবে, আর কিছুতেই আমাকে ছেড়ে দেবে না। ওরা ওরা যেখান থেকে হোক আমাকে খুঁজে বার করবেই, আর আমাকে ছাড়বে না কিরণমালা। না, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। আপনাকে কেউ খুঁজে পাবে না। আমি ওনাকে আইমার ওখানে রেখে আসব। ওই গুহা হলো রাজা চন্দ্রবর্মার জন্য সবথেকে নিরাপদ জায়গা। আচ্ছা, একটা কথা আমাকে বলুন তো, ওদের সাথে আপনার এত কিসের শত্রুতা? আপনি হয়তো ওদের প্রাণভোমরার সন্ধান জানেন, কিন্তু ওরা তো আপনার স্ত্রী আর মেয়ে। আপনি প্রাণভোমরার কথা কাউকে বলবেন বা ওদের মৃত্যুর কারণ হবেন, সেটা ওরা ভাবলো কি করে? আজ থেকে 2 যুগ আগে আমি প্যাকাটিকে বিয়ে করি। যে ভুল রাজা বিজয় করেছেন সেই ভুলই আমি করেছিলাম। প্যাকাটি আমাকে একজন রাজকন্যা বলে পরিচয় দিয়েছিল। আসলে ওর প্রয়োজন ছিল একটা সন্তান, কারণ ও জেনেছিল যে মানুষের ঔরসে ওর গর্ভে জন্ম নেবে এক সর্বশক্তিমান সন্তান, আর সেই সন্তানের শক্তিতে ও সর্বশক্তিশালিনী হবে। তাই ওর এই বিয়ে করা। তারপর কটকটির জন্মের কিছুদিন পরে প্যাকাটি আর ওর সন্তানের প্রাণভোমরার খবর পেয়েছিলাম। সেটাও মা আর মেয়ের একটা ভয়ের কারণ। সেই থেকে আমি এখানে বন্দী হয়ে আছি আর তোমার অপেক্ষা করছি কবে তুমি আমাকে এখান থেকে এসে উদ্ধার করবে কিরণমালা। ওরা ওরা এত নিষ্ঠুর, এত স্বার্থপর? হ্যাঁ, আর তাই এই রাক্ষসীদের হাত থেকে এই পৃথিবীকে রক্ষা করতেই হবে কিরণমালা। যেভাবেই হোক রক্ষা করতেই হবে। আমি তোমায় বলছি রানী, আমাদের কিরণমালার কোনোদিন কোনো ক্ষতি হতে পারে না, কিচ্ছু হতে পারে না, এটা আমি তোমায় কথা দিলাম। আরে এ রাধুনী তো বুড়ি নয়, এ তো রানী রূপমতী। থাক, আর ঘোমটা দিয়ে কাজ নেই। খুব লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিলে এতদিন। দেখে যখন একবার ফেলেছি, এই মুহূর্তে তোমার মাথা উচ্ছেদ করে আমি উপহার দেবো মহারানীকে। তারপর দেখি আমার সেনাপতি হওয়াকে আটকায়। বাবা, মহারাজ আবার যুদ্ধ করবেন নাকি? কেন, কোনো সন্দেহ আছে? আজ এখানে তুই যা যা দেখলি, যা যা জানতে পারলি, এর একটা কথাও আর অন্য কাউকে জানাতে পারবি না। বিজয়, আমার 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 বিজয়,
অচিরপুরের রাজা বিজয়। কেউ আসছে, পালাও পালাও পালাও। এ কি রাক্ষস মারলকে? কার এত বড় সাহস যে রাক্ষসপুরীতে রাক্ষস মারল? সেটা আমি জানি, আর তাই আমি আমার দাদাকে নিয়ে অস্ত্রের সন্ধানে বেরিয়েছিলাম। কিন্তু আমি আমার দাদাকে আর খুঁজে পাচ্ছি না। এখন আমি একা একা। আচ্ছা, আপনি তো বলেছিলেন পুঁথির পরের পাতার সন্ধান আপনি জানেন। আমায় বলে দিন না, আমায় বলে দিন না কোথায় আছে সেই পুঁথির পাতা। বলে দিন না আমায়, আমি না হলে তো রাজপুরীতে ফিরেও যেতে পারবো না। আর আমার মা আমার জন্য খুব চিন্তা করছে। এত ব্যাকুল হয়েও না কিরণমালা, এই কিশোরী সুলভ ব্যাকুলতা তোমায় মানায় না। শোনো, এইখান থেকে উত্তরের দিকে 1 ক্রোশ দূর পথে ওই জঙ্গলের মধ্যে আছে সেই বেদি। সেই বেদির মাঝখানে আছে পুঁথির পাতা। আর পুঁথির পাতা নিয়ে আসবো। দাঁড়াও কিরণমালা, দাঁড়াও। সেখানে যাওয়া অসম্ভব। হ্যাঁ, সেখানে কেউ কোনোদিন যেতে পারবে না। কি? তাহলে কি হবে? কি করে আমি পুঁথির পাতা পাবো? উপায় আছে। সেই বেদির খুব কাছে পৌঁছানো গেলেও সেই বেদি এমন জায়গায় যে সেইখানে পায়ে হেঁটে যাওয়া যায় না, যেতে হবে রামধনুর পথে হেঁটে। মনে পড়েছে, রামধনুর পথ দিয়ে সেই বেদিতে পৌঁছানোর কথা আমি শুনেছি। কিন্তু রামধনু কি সবসময় থাকে? না, রামধনু তোমাকে সৃষ্টি করতে হবে নিজের হাতে। নিজের হাতে রামধনু সৃষ্টি করব? ব্যাকুল হয় না কিরণমালা, আমি যখন আছি তখন তোমার কোনো চিন্তার কারণ নেই। তুমি আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছ, তার প্রতিদান তোমায় আমি দেবই। তোমার হাতে যে ওই নাগমণি আছে, ওই মণি তোমায় সাহায্য করবে রামধনু তৈরি করতে। রামধনুর পথ যেখানে শেষ, সেইখানেই পাবে সেই বেদি, আর সেই বেদির মাঝখানে পুঁথির শেষ পাতা। আর একটা কথা, ওই রামধনুর পথ দিয়ে যেতে হবে খুব সাবধানে, কারণ ওই রামধনুর পথে যখন তখন পড়ে যাওয়ার সম্ভাবনা, আর পড়ে গেলেই নিচে সাক্ষাৎ মৃত্যু তোমার অপেক্ষা করবে। তুমি তুমি ভয় পাচ্ছ না তো কিরণমালা? না রাজা চন্দ্রবর্মা, মনে ভয় নিয়ে রাক্ষস পদের অস্ত্র সংগ্রহ করার যাত্রা আমি শুরু করিনি। আমি জানি আমার কাঁধে অনেক দায়িত্ব, আর সেই দায়িত্বগুলো আমাকে পালন করতেই হবে। আর কিরণমালা, সে কি অমর? না, সেও অমর নয়। তার মৃত্যু হবে এমন একজনের হাতে। সে মানুষ নয়, রাক্ষস নয়, পিশাচ নয়। সে 2 পায়ে হাঁটে না, সে 4 পায়ে হাঁটে না, সে বুকে হাঁটে।